বা তোমরা ঘটনা শেয়ার করো, তোমাদের জীবনমুখী ঘটনা শেয়ার করতে পারো। যেমন এই একটা ইনফরমেশন প্রেত কল্যাণম যেমন সৌমি পল আমাকে শেয়ার করেছে, এরকম কিন্তু তোমরা শেয়ার করতে পারো আমাকে। হ্যাঁ, কোথায় করবো? ওই সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে রেখেছি 8011006740। একটাই রিকোয়েস্ট থাকবে, খালি 1001 গল্পের জন্য হলে সেটা লিখে দিও, নাহলে কনফিউজ হয়ে যাবো। হ্যাঁ, আর মেল আইডি চেঞ্জ করে দিয়েছি 1001gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, চলো। আচ্ছা, ফ্লাইটটার নাম হলো ইস্টার্ন এয়ারলাইন ফ্লাইট নাম্বার 401। একটা ভৌতিক ফ্লাইটের ঘটনা স্টার্টিং থেকে বলছি। 29th December 1972 ইস্টার্ন এয়ারলাইন ফ্লাইট নাম্বার 401 টেক অফ করে নিউ ইয়র্ক থেকে। ও যাচ্ছিল মায়ামি। ঠিক আছে, নিউ ইয়র্ক থেকে মায়ামির দূরত্ব 9টা 20-তে ও টেক অফ করে, অ্যান্ড মায়ামিতে 11টা 20 নাগাদ ও পৌঁছে যাবে, মানে 2 ঘন্টার জার্নি, রাইট? সো ঠিক আছে, তো ওটার তোমার যে মেইন ক্যাপ মানে পাইলট ছিল তার নাম ছিল বব লফট, এবং ওখানে ওনার কো পাইলটও ছিল। এরা কিন্তু প্রচন্ড এক্সপিরিয়েন্সড পাইলট। হ্যাঁ, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস ফ্লাইট ওড়ানোর ঘন্টার এক্সপিরিয়েন্স এদের আছে। দেন আরেকজন ছিল ডন রেপো। হ্যাঁ, ডন রেপো হলো, উনি ছিলেন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, প্রত্যেকটা ফ্লাইটে কিন্তু একটা ইঞ্জিনিয়ার থাকে, কারণ অনেক সময় হতে পারে না যান্ত্রিক গোলযোগের হাত থেকে বাঁচার জন্য। তো ওরা ওরা টেক অফ তো করলো। তো যখন মায়ামি চলে এসে এবং ওনারা ল্যান্ড করবেন, ইন দ্যাট টাইম একটা ল্যান্ডিং গিয়ার বলে হয়, যেটা পুল করতে হয়, নিচে নামতে হয়। তখন কি হয়, পেছনের দুটো চাকার গিয়ার খুলে যায় এবং সামনে যেটা চাকা আছে, যেটাকে নোজ গিয়ার বলে, ওইটাও খুলে যায়। ঠিক আছে, এবং এটা যখন প্রেস করে না গিয়ারটা, তখন নাকি একটা ইন্ডিকেটর জ্বলে, যেটা হয় গ্রিন কালার। কিন্তু এইবার কি হলো, যখন বব লফট এই মানে তোমার পুল করলেন জিনিসটা, গিয়ারটা, ওই ইন্ডিকেটর জ্বলেনি। অনেকবার ট্রাই করলেন, কিছুতেই কিছু হচ্ছে না। তখন এই ডন রেপো যে ইঞ্জিনিয়ার, ওনাকে কল করা হলো, বললো যে তুমি একদম নিচে যাও, মানে একদম নিচে যাও, নিচে গিয়ে দেখো যে মানে বুঝতে পারছি না গিয়ার খুলছে কিনা। কারণ কি, দেখো উপর পেছনের দুটো গিয়ার খুলে গেল, সামনের গিয়ার যদি না খুলে সেটা কিন্তু পুরো ক্র্যাশ ল্যান্ডিং হবে, একদম ওটা পুরো বাজে ভাবে ক্র্যাশ হবে। আর একটা ফ্লাইটের বুঝতেই পারছো পার কিলোমিটার স্পিড কিরকম চলে, তাই না? তো ও গিয়ে দেখছে, গিয়ে দেখে কি মানে ইয়ে করতে পারছে না, মানে যেহেতু নিচে গিয়ে দেখছে যে তোমার ফার্স্ট যে নোজ গিয়ারটা ওটা খুলছে না, ওটার মধ্যেই প্রবলেম। তো ও তাড়াতাড়ি এসে ইয়ে করছে, আর তখন এটিসি কে ওরা খবর জানায় যে আমার ফার্স্ট যে গিয়ারটা ওটা খুলছে না, কি করব? তখন এটিসি বলছে যে, তো ওদের এখানে না একটা দলদলিয়া এলাকা, মানে ওই জল কাদার এলাকা আছে, বলছে তুমি ওখানে চলে যাও, সো দ্যাট ফ্লাইটটা যদি ক্র্যাশ করে, শহরে ক্র্যাশ করে, বুঝতে পারছো ফ্লাইটের মানুষ তো যাবে যাবে, শহরের মানুষগুলিও কিন্তু শেষ হয়ে যাবে, রাইট? তো বলছি তুমি ওখানে ওখানে ইয়ে করো, এন্ড আমরা তোমাকে ইয়ে করছি, ইনস্ট্রাকশন দিচ্ছি। আর বলছি তুমি ফ্লাইটটাকে 2000 উপরে, মানে 2000 স্কোয়ার ফিট উপরে মানে নিয়ে যাও আর কি, 1000 ফিট আর কি। ঠিক আছে, তো ওটা অটো পাইলট মোডে রেখেছে, এবং যখন এগুলি করছিল না, আস্তে আস্তে ফ্লাইটটা নিচে নামছিল, এবং নিচে নামতে নামতে যখন ওরা ঠাহর করলো যে জিনিসটা নিচে নেমে গেছে, তখন ওদের হাতে কোনো কন্ট্রোল ছিল না। ওই ফ্লাইটটা যেটা 365 পার কিলোমিটার ছিল, আওয়ার পার কিলোমিটার, ওই স্পিডে পুরো যখন ল্যান্ড করে, বুঝতে পারছো কি অবস্থা, ফ্লাইটটা তো পুরো মানে ক্র্যাশ হয়ে যায়। এই ফ্লাইটে 163 জন যাত্রী ছিলেন, যার সঙ্গে এবং ইনক্লুডিং দ্যাট তোমার 13 জন ক্রু মেম্বার ছিলেন, যার মধ্যে শুধু 75 জন যাত্রী বাঁচতে পেরেছিলেন। ঠিক আছে, বাদ বাকি সবাই কিন্তু মারা গেছিলেন, এবং ক্রু মেম্বারদের বোধহয় 7-8 জন বাঁচতে পেরেছিলেন। এখন যারা মারা গেছিলেন তাদের মধ্যে কিন্তু ক্যাপ্টেন বব লফট এবং ডন রেপো থেকে ধরে কো পাইলটও ছিল। ঠিক আছে, তো এরকম ভাবে শেষ হলো। এটা তো একটা ফ্লাইট ক্র্যাশ হওয়ার ঘটনা, এটার মধ্যে ভূত কোথায়? ভূত হলো তারপরে এই ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই ভৌতিক ঘটনাটা ঘটে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে, যখন একটা মানে দেখো একটা এয়ারলাইন যখন এতগুলি ফ্লাইট চলে, একটা ফ্লাইটের কস্টিং তো প্রচন্ড আসে। তো তখন কি হয়, তোমার ওরা এই যে যেটা মানে ফ্লাইট যে ক্র্যাশ হয়ে যায়, ওখানে যে কিছু কিছু ভালো পার্ট গুলি ওরা কিন্তু নতুন ফ্লাইটে অ্যাড করে। ঠিক আছে, তো যখন এটা ক্র্যাশ হয়ে যায়, এটার মধ্যে যেগুলি ভালো ভালো তোমার যন্ত্রগুলি ছিল, সেগুলি তোমার অন্য ফ্লাইটে ইউজ হয়। তো এখন একটা ফ্লাইটের কথা বলবো যার নাম, এইটাই ইস্টার্ন এয়ারলাইন তোমার ট্রাইস্টার 318 ফ্লাইটটার নাম। হ্যাঁ,
ওই ফ্লাইটে কি হয়েছে, ওরা আবার নিউ ইয়র্ক থেকে ইয়ে করেছে, ওরা মানে যাত্রা শুরু করেছে। অ্যান্ড যখন মানে যাত্রাটা শুরু হয়ে যায়, একদম পুরো বিচ আসমানে একদম স্মুথ করে ফ্লাই করছে। ইন দ্যাট টাইম যে এয়ার হোস্টেস ছিল না, তখন তো সবাইকে খাওয়া দাওয়া দেবে, তখন ওরা কি করলেন যে একটা মাইক্রোওয়েভে ও খাওয়া গরম করা শুরু করলো। কিন্তু যখন গরম করতে গিয়ে ওর যখন নিতে যাবে না, হঠাৎ দেখে মাইক্রোওয়েভে ও যখন ওভেন থেকে খাওয়াটা নিতে আসার সময় দেখে কি যে ওখানে একটা ফেস, এবং ফেসটা প্রচন্ড ভীষণ, কিন্তু ফেসটা খালি চোখটা ঘুরছে, অ্যাজ ইফ ও সেই এয়ার হোস্টেসটাকে কিছু বলতে চাইছে। ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওইখানে আরেকজন ফ্লাইট ইঞ্জিনিয়ার, বললামই প্রত্যেকটা ফ্লাইটে কিন্তু ফ্লাইট ইঞ্জিনিয়ার থাকে, ওখানে গিয়ে বললো যে এরকম এরকম আমার সঙ্গে হয়েছে। তো উনি না বিশ্বাস করেননি। উনি যখন আবার এসে না দেখছেন যে উনিও তখন প্রত্যক্ষ করছেন যে হ্যাঁ একটা ফেস, এবং সে কিছু বলার চেষ্টা করছে, এবং ফেসটাকে না উনি আইডেন্টিফাই করে নিলেন। ওইটা আর কেউ ছিল না, সেই ফ্লাইট নাম্বার 401 এর ইঞ্জিনিয়ার ডন রেপোর পুরো ফেস ছিল, এবং সেই ফেসটা বলছিল যে এই ফ্লাইটে আগুন লেগে যাবে, তোমরা তাড়াতাড়ি কিছু করো সো দ্যাট প্যাসেঞ্জারদের জানটা বাঁচতে পারো, ঠিক আছে। তো এই কথাটা শুনে যখন মানে মেইন ক্যাপ্টেনকে জানানো হলো, ক্যাপ্টেন আই মিন টু সে পাইলটকে জানানো হলো, এই কথাটা প্রথমে কেউ বিশ্বাস করেনি। বাট ওরা না ফ্লাইট যখন উঠছে তখন না ওদের কিছু প্রবলেম দেখা দিল, মানে ফ্লাইটে কিছু প্রবলেম হচ্ছে ওর কি ইঞ্জিনের। তখন ওরা কি করলো, আবার নিউ ইয়র্ক ব্যাক করলো, ব্যাক করে ওরা খুব সেফ ল্যান্ড করলো। ল্যান্ড করার পর যখন বললো যে আমি এরকম ডন রেপোকে দেখেছি, সেই মাইক্রোওয়েভের থেকে উনি এরকম করে বলছিলেন, তো ওনারা তো প্রথমে বিশ্বাস করেননি। বাট যেহেতু প্রবলেম করছিল, ওই ফ্লাইট ইঞ্জিনিয়ার গেছেন, গিয়ে দেখছেন যে কি প্রবলেমটা হয়। তো দেখছেন না সত্যি ইঞ্জিনের একটা প্রবলেম আছে। হ্যাঁ, তো এটা সব প্যাসেঞ্জারকে কিন্তু নিচে নামানো হলো, ক্রিউ মেম্বার কেউ নিচে নামিয়ে দেওয়া হলো। তারপর বলছে যে ঠিক আছে, তখন জাস্ট একটা টেস্ট নেওয়ার জন্য বলছে ফ্লাইটটাকে উড়াবো। বিশ্বাস করবে না, ফ্লাইটটা জাস্ট টেক অফ করেছে 1 মিনিটের পর লেফট সাইডে ইঞ্জিনটা বোমের মতো ধারাম করে ফেটে উঠেছে। এবং বুঝতেই পারছো ওখানে যদি অন্য ওই প্যাসেঞ্জাররা থাকতো, বুঝতে পারছো অবস্থাটা কি হতো। ওই ফ্লাইটটা ক্র্যাশ হয়ে এত প্যাসেঞ্জারের সঙ্গে কিন্তু ফ্লাইটটা শেষ হয়ে যেত। ওই ডন রেপোর আত্মা কিন্তু এই এতগুলি প্যাসেঞ্জারকে বাঁচিয়ে দিয়েছেন। ঘটনা এখানেই শেষ নয়, আরো আছে। আমি বললাম যে যেগুলি ভালো ভালো ক্র্যাশ যেই প্লেনগুলি হয় না, সেই ভালো ভালো ইয়েগুলি যন্ত্রগুলি কিন্তু ইউজ করা হয়। এই 318 যেটা বললাম ট্রাইস্টার এরোপ্লেনটা, ওইটার মধ্যেও কিন্তু 401 এর ফ্লাইটের সেই ক্র্যাশ হওয়া ফ্লাইটের অনেকগুলি পার্ট জয়েন করা হয়েছিল। ইনফ্যাক্ট মাইক্রোওয়েভটাও ছিল সেই 401 ফ্লাইটেরই, ঠিক আছে। তো এই তো ছিল ঘটনা, কিন্তু এখানেই শেষ না। 318 আরো 2-3টা ঘটনার সম্মুখীন হয়েছে, কি সেটাই বলছি। এই ইস্টার্ন এয়ারলাইন্স এর যে প্রেসিডেন্ট আছেন, উনি একজন এই সেম 318 ফ্লাইট করেই যাচ্ছিলেন কোনো একটা জায়গায়। তো সামনে না একজন ক্যাপ্টেন বসা, মানে পাইলটের ড্রেসে বসা। তো কথাবার্তা বলছেন, হঠাৎ ওনার খেয়াল হলো পাইলট যদি এখানে বসা, তাহলে মানে জাহাজকে চলাচ্ছে, প্লেনটাকে উড়াচ্ছে। উনি এই বলে, যেহেতু প্রেসিডেন্ট ওনারই তো সবকিছু, উনি উঠে যাচ্ছেন, এবং যখন এরকম করে মানে ফিরে তাকালেন না, তখন ওনার মনে পড়লো এই পাইলটটাকে তো উনি চিনেন। এই পাইলট আর কেউ না, 401 এর সেই মেইন পাইলট ছিলেন, যার নাম ছিল বব লফট। এইটা যখন মনে পড়লো, সঙ্গে সঙ্গে উনি পাইলটের ক্যাবিনে যান, ককপিটে যান, এবং পাইলটকে বলেন, পাইলট অটো মোডে রেখে এসে দেখতে চেয়েছিলেন যে সত্যি মানে ক্যাপ্টেনকে দেখার জন্য, ক্যাপ্টেনের আত্মাকে, কিন্তু ওরা এসে কিন্তু আর ওনাকে দেখতে পাননি। এটা গেল। 318 একটা ফ্লাইট যখন টেক অফ করে, তার আগে কিন্তু অনেক রকমের তোমার ইয়ে হয়, কি বলে, পরীক্ষা নিরীক্ষা হয়। তো এই 318 এর যে তখন এক্সিস্টিং ইঞ্জিনিয়ার ছিল, উনি টেস্ট যখন করতে গেছেন, ওখানে উনি আবার ডন রেপোর আত্মাকে দেখেছেন, যে আর কি বলছে যে না আমি সব চেক করে নিয়েছি, এভরিথিং ইজ ওকে বলে উনি কিন্তু ফ্লাইটের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছিলেন। এরকম অনেক অনেক ঘটনা কিন্তু 318 এর সঙ্গে জড়িয়ে আছে, বিকজ 401 এর আমি বললাম এরকম পার্টগুলি যে ফ্লাইটে লাগানো হয়েছিল, তারা কিন্তু এরকম ভৌতিক ইনসিডেন্টের সম্মুখীন হয়েছে। যদিও কথায় গল্পের প্রচন্ড ভয়ঙ্কর, কথায় গল্প ভূতের রেডিও স্টেশন মেইন চ্যানেলটার মধ্যে অনেক রকমের ভয়ঙ্কর ঘটনা আমি শুনিয়েছি, কিন্তু এটা কিন্তু ভালো ভূতের ঘটনা, যে প্যাসেঞ্জারকে বাঁচিয়েছিল। তো কেমন লাগলো আজকে